লেটস স্টার্ট। বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে একটা অপারেটিং সিস্টেমে ক্লিন করতে হয়, কিভাবে জাঙ্ক ফাইল, কিভাবে ক্যাচ ফাইলগুলো আমাদের ডিলিট করতে হয়। তো আমরা প্রথম সিসি বা একটা ইউজারের কম্পিউটারে যাব, তারপর আমরা লোকালি সিডিই এরকম থাকে, তো আমরা লোকালি সি যেহেতু প্রপার্টিজ এবং লোকালি সি যেহেতু কম্পিউটার মেইন প্রোগ্রামের আন্ডারে, তো আমরা লোকালি সি আর রাইট বাটন ক্লিকের মাধ্যমে প্রপার্টিজে যাব। প্রপার্টিজে একটা পর্দা আমাদের সামনে চলে আসবে, তো পর্দা চলে আসার পর দেখলো জেনারেল, তো ইউজড পেজ, ফ্রি স্পেস, ক্যাপাসিটি এবং ডিস্ক ক্লিন আপ, প্রাইভেসি এগুলো দেওয়া আছে। তো আমি প্রথমে ডিস্কটা ক্লিন আপ করে নেব। দেখেন, ডিস্ক ক্লিন আপে চাপ দেওয়ার পর আমার একটা মেসেজ চলে আসছে যে ডিস্ক ক্লিন আপ ইজ ক্যালকুলেটিং হাউ মাচ স্পেস ইউ উইল বি এবল টু ফ্রি অন স্পেস, দিস মে টেক এ ফিউ মিনিট টু কমপ্লিট। এবল টু আমার এই ডিস্ক ক্লিন করার মাধ্যমে আমি কতটুকু জায়গা ফ্রি করতে পারছি সেটা আমাকে দেখাচ্ছে। তো ফুল কমপ্লিট করার পর আমরা পরবর্তী কাজে যাব। তারপরে যেগুলো টুলস, হার্ডওয়্যার, শেয়ারিং, সিকিউরিটি, কোয়ার্টার ইত্যাদি অনেকগুলো অপশন আছে। দেখলাম যে আমাদের স্ক্যানিং কমপ্লিট। দেখেন যে ডাউনলোড প্রোগ্রাম ফাইলস, টেম্পোরারি ফাইলস, ইন্টারনেট ফাইলস, রিসাইকেল বিনের জাঙ্ক ফাইলস, টেম্পোরারি ফাইলস, থাম্বনেইলস ইত্যাদি অনেকগুলো ক্যাচ ফাইল আমাদের সামনে চলে আসছে। তো এগুলো আমরা ভিউ ফাইলস ফাইল আমরা প্রোগ্রামের মধ্যে ভিউ করতে পারি। তো দেন আমরা ওকে দেবো, ডিলিট ফাইলস, সবগুলো ফাইল আমার ডিলিট হয়ে যাবে। দেন আমি টুলসে চলে যাব। Just few minutes wait. অনেকগুলো ফাইল জমা হচ্ছে, তো তাই অনেক লেট হচ্ছে। বন্ধুরা, আরেকটা জিনিস, যখন আমরা এই কাজটি করব, অর্থাৎ আমরা যখন ডিস্ক ক্লিন আপ করবো, তখন আমরা আদার্স কোনো কিছু সফটওয়্যার বা কোনো প্রোগ্রাম ওপেন করব না, বিকজ দিস so much damaged for ল্যাপটপ or ডেস্কটপ বা ম্যাক, যে কোনো কিছু লিনাক্স হোক, কোনো কিছু যে কোনো অপারেটিং সিস্টেমের জন্য খুব ক্ষতিকর হয়ে যায়, খুব চাপ পড়ে যায় সিএর উপরে। তাই আমরা ডিস্ক ক্লিন আপ বা এইরকম কোনো অপারেশন করার সময় অন্য কোনো প্রোগ্রাম বা কোনো সফটওয়্যার ওপেন করবো না। দেখেন সিস্টেম আছে উইন্ডোজ এরর রিপোর্টিং, ফাইলসগুলো এখন ক্লিন করছে, সেটা ক্লিন আপ ড্রাইভ সিআর আন্ডারে। আমরা দেখবো, দেখেন আমরা টুলসে যাই, টুলসে গেলে ওই জায়গাতে দিস অপশন উইল চেক দ্য ড্রাইভার ফর অল সিস্টেম এরর। আমার সিস্টেমগুলোর মধ্যে কি কি এরর আছে তাই আমি ওই জায়গাতে ক্লিক করার মাধ্যমে জানতে পারি। এবং অপটিমাইজ এবং ডিফ্র্যাগমেন্ট ড্রাইভ, আমরা ডিস্ক ক্লিন আপ হওয়ার পর যে কাজটা করবো সেটা হচ্ছে অপটিমাইজ অ্যান্ড ডিফ্র্যাগমেন্ট ড্রাইভ, অর্থাৎ অপটিমাইজিং ওর কম্পিউটার ড্রাইভার্স ক্যান হেল্প ইট রান মোর এফিশিয়েন্টলি, অর্থাৎ আমার কম্পিউটারকে আরও দ্রুতভাবে কাজ করার জন্য আমি কি কি করতে পারি সেটা অপটিমাইজ অপশনে গেলে আমি জানতে পারবো। এইভাবে হার্ডওয়্যারের অনেকগুলো অপশন দেওয়া আছে, জেনেটিক ম্যাচ স্টোরেজ, এসবি ডিভাইস, এইচপি, ডিভিডি রোম, ইউএসবি, জিজি8, C2 এবং তোসিবা মাদারবোর্ডের একটা অপশন দেওয়া আছে আমার। এইভাবে শেয়ারিং এর অনেকগুলো অপশন দেওয়া আছে, যে এই ফাইলটা আমার শেয়ারিং হয়েছিল কিনা আমি চেক করবো, শেয়ারিং হয়েছিল কিনা। আমার ওই ফাইলটা শেয়ার হয়নি, আমার কাজটা হয়ে গেছে। দেন আমি টুলসে চলে যাই, প্রথমে অপটিমাইজে গেলাম। অপটিমাইজে যাওয়ার পর আমরা দেখবো ওই জায়গাতে সি ইনফরমেশন ড্রাইভ বা প্রত্যেকটা ড্রাইভ দেখাবে। তো প্রথমে আমাকে বলছে যে অ্যানালাইজ করার জন্য, যে ফার্স্ট ইউ অ্যানালাইজ দেন অপটিমাইজ। আই অ্যানালাইজ সিকে আমি অ্যানালাইজ করতেছি যে স্পেস কতটুকু ফ্রি, কতটুকু জাঙ্ক আছে, দেন আমি অপটিমাইজ করে নিলাম। অর্থাৎ I will start my operation, I am starting my operation and it will take few minutes. বন্ধুরা একটু ওয়েট করেন। তো সি এবং অন্যান্য যে ড্রাইভগুলো আছে তার মধ্যে আমার সিটা ইম্পর্টেন্ট। সো সি এর মধ্যে প্রত্যেকটা প্রোগ্রাম ফাইল যেহেতু থাকে, তো সিতে আমার একটু সময় বেশি লাগবে। সিতে কোনো এই অপারেশনটা কমপ্লিট হতে একটু বেশি সময় নেয়, 2, 5, 10 একটা ল্যাপটপ ইউজারের উপর নির্ভর করে যে ল্যাপটপ সে কীভাবে ইউজ করতেছে। তারপর বাকি ড্রাইভগুলো প্রত্যেকটা 2 সেকেন্ড 1 সেকেন্ডের মতো সময় নেবে। তো প্রত্যেকটা ড্রাইভ ওইটা 1.0% ডিফ্র্যাগমেন্টেড হয়ে গেছে এবং ওইটা 6 পয়েন্টে চলে গেলে আমি বন্ধ করে দিব। আমি এখন চাইলে বন্ধ করে দিতে পারি, কিন্তু আমার ফুল অপারেশন কমপ্লিট হলো না, তাই আমি ওইটাকে কন্টিনিউ করে দিলাম, চাইলে সেটা মিনিমাইজ করে দিলাম। তো দেখুন কিন্তু সিকিউরিটির আন্ডারে আমার কী কী থাকতে পারে, অথেন্টিকেটেড ইউজার, সিস্টেম ইউজার, অ্যাডমিনিস্ট্রেটর ইউজার্স অ্যান্ড ইউজার্স ফুল কন্ট্রোল।
ওই জায়গাতে আমি অ্যাডভান্সে ক্লিক করার মাধ্যমে আমি ঠিক করে দিতে পারি যে প্রত্যেকটা ইউজার কীভাবে সে বিহেভ করবে, অ্যাচিভ করবে, প্রত্যেকটা আমি সিলেক্ট করে দিতে পারি। দেখেন আমি এডিটে চলে যাওয়ার পর আমি ওই জায়গাতে কন্ট্রোল করে দিব যে কোন ইউজার ফুল কন্ট্রোল করতে পারবে, রিড করতে পারবে, এক্সিকিউট করতে পারবে, লিস্ট ফোল্ডার কন্ট্রোল করতে পারবে এবং শুধুমাত্র রিড করতে পারবে, শুধুমাত্র রাইট করতে পারবে স্পেসিফিক পারমিশনের জন্য। একইভাবে অথেন্টিকেশনের প্রত্যেকটা পারমিশন আমি দেখবো কোয়ার্টার মধ্যে আমরা কী কী আছে দেখি। শো কোয়ার্টার সেটিং, অর্থাৎ দিস হার্ড ডিস্ক সাপোর্ট স্পেস লিমিটস ফর ইচ ইউজার, সো a single user's control cannot file the entry text. Click this button to view or change this file. হ্যাঁ, মোবাইল ফাইল দেখার জন্য শো কোয়ার্টার ডাটা এটার মধ্যে ক্লিক করতে হবে। ডেভেলপমেন্ট আমরা চলে গেলাম, ডেভেলপমেন্ট দেখেন আমাদের 5.1% চলে আসছে, ওটা 6 পয়েন্টে গেলে আমরা স্টপ করে দিব। একটু সময় নেবে, কারণ আমরা যখন কোনো প্রোগ্রাম বা কোনো সফটওয়্যার যখন চালাই তখন অনেকগুলো জাঙ্ক ফাইল এবং ক্যাচ ফাইলগুলো তৈরি হয়, যেগুলো আমাদের কম্পিউটারকে আরও স্লো করে দিতে পারে। তাই বন্ধুরা আমাদের এই কম্পিউটারকে ফাস্ট এবং ফ্রি করার জন্য বা ভাইরাস ফ্রি করার জন্য আমাদেরকে এই কাজটি করতে হবে। তাই লোকাল লিস্ট আন্ডার প্রপার্টিসে গিয়ে আমরা এই কাজটি করতে পারি। দেখেন আমাদের পাশে একটি মেসেজ বক্স আছে, এই লোকাল লিস্ট প্রপার্টিসের বক্স, ওইটা জেনারেল টুলস, হার্ডওয়্যার, শেয়ারিং, সিকিউরিটি কোডটা প্রত্যেকটার আন্ডারে আমরা প্রত্যেকটা কাজ করতে পারি। বর্তমানে যে কাজটা চলছে সেটা হচ্ছে অপটিমাইজ অ্যান্ড ডিফারমেন্ট ড্রাইভ, এবং সেটার আন্ডারে আমার কাজটা 5:30% হয়, কনসোলিডেটেড হয়ে গেছে, এবং ডিফারমেন্ট করবো আমরা 6% পর্যন্ত। %, consolidated process is under running, 38%, out of 6, 47%, %, 64, %, complete, then we stop। and other drive বলেছিলাম আমি যে প্রথমে অ্যানালাইজ করবো, অল্পতে হয়ে যাবে, এবং অপটিমাইজ only 2 seconds। only 2 seconds। Stop, then close। এবং
আপনারা এখন ফিল করতে পারবেন যে প্রত্যেকটা ড্রাইভ, প্রত্যেকটা ফোল্ডার, প্রত্যেকটা প্রোগ্রাম কিভাবে মোর এফিশিয়েন্টলি ওপেন হচ্ছে সেটা আপনারা দেখতে পারবেন। দেখেন প্রত্যেকটা ফোল্ডার আগের চেয়ে অনেক বেশি স্পিডলি। এবং আমরা একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, যে দেখ লোকাল 19.8 GB ফ্রি আউট অফ 48.4 GB, ওই জায়গাতে আমাদের সাইজটা বেড়ে যাবে, অর্থাৎ কিছু ক্যাচ ফাইল অর্থাৎ যেগুলো রিসাইকেল বিন আন্ডারে ছিল সেগুলো ডিলিট হয়ে গেছে, তো লোকাল এর আন্ডারে সেগুলো স্পেসগুলো খালি দেখাবে।